ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধ করার ব্যাপারে উচ্চ আদালতের নির্দেশের প্রতিবাদে গত কয়েকদিনের মতো আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন রিকশা চালকরা। সকাল 10:30টার পর থেকে রাজধানীর আগারগাঁও এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা। হাইকোর্টের আদেশ না আসা পর্যন্ত তারা এই অবরোধ চালিয়ে যাবে বলেন হুঁশিয়ারি দেয়। ট্রাফিক মিরপুর বিভাগ বলছে যান চলাচল স্বাভাবিক রাখতে মিরপুর 10 নম্বর থেকে যানবাহন অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এদিকে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধ করার ব্যাপারে উচ্চ আদালতের নির্দেশের বিরুদ্ধে আজ একটি আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। আমরা চলবো কিভাবে? রাস্তাঘাট আমরা তো থাকতে পারতাছি না, বাধা দিতে পারতাছি না, পোলাপান পড়াইতে পারতাছি না, নিজেও খাইতে পারি না, সকাল ধরে না খাওয়া, এখন 3 দিন ধরে খাইতে পারি না, ভাত দিতে পারি না পোলাপানরে। ওই উগ্র কথার আমরা দাঁড়ি না, আমার লগত কথা কওয়া লাগবে, লগত ডকুমেন্ট দিতে হবে। আমরা ওই ফুটপথের মতন ওইভাবে করতে পারবো না। একটা লোকের পিছে 5টা করে খানে আলা আছে। দর্শক, এই মুহূর্তে আগারগাঁওয়ে আছেন সহকর্মী বিপুল দেব রায়, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। বিপুল, আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে অটোরিকশা চালকরা, জানাবেন যে তারা কি বলছে এবং এই ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো উদ্যোগ দেখছেন কিনা? আসলে আপনি যেমনটা বলছিলেন, এখানে সকাল বিশেষ করে আমরা দেখেছি বেলা 10টা থেকে ধীরে ধীরে এখানে আস্তে আস্তে বিভিন্ন অটোরিকশার দাবি নিয়ে তারা এই আগারগাঁওয়ের পয়েন্টে আসে এবং দুপুর হতে না হতেই প্রায় এখানে অনেক লোকের সমাগম হয়ে যায় এবং এখন পর্যন্ত প্রায় সেই বেলা 12টার আগ থেকেই শুরু করে এখনো পর্যন্ত অটোরিকশা চালকরা কিন্তু এই সড়কটি অবরোধ করেছে। বিশেষ করে মিরপুরগামী এবং শ্যামলীগামী এবং মহাকালীগামী যে রাস্তাগুলো আছে সবগুলো কিন্তু ব্লক করা আছে এবং আমরা কিছুক্ষণ পরপর দেখতে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু এই অটোরিকশা চালকদের সাথে থামানোর চেষ্টা করছে এবং তারা তাদেরকে শান্ত করার চেষ্টা করছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, বিশেষ করে পুলিশ বাহিনীর সদস্যরা আবার চালকদেরকে, অটোরিকশা চালকদেরকে ডেকে নিয়ে গিয়ে তাদেরকে কিছু বলার জন্য ডাকছেন, সেটা আমরাই দেখতে পাচ্ছি এবং আপনাকে দেখানোর চেষ্টা করছি। হয়তো একটা সিদ্ধান্ত আসতে পারে, যে কারণ এটা আমরা দেখেছি অনেকক্ষণ আগে থেকে দপায় দপায় কিন্তু বিভিন্ন তাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছিল এবং আমরা এখন দেখছি যে অটোরিকশা চালকরা কিন্তু এখন পুলিশের সামনে এসে বসেছে এবং তারা কাজ করা, তাদেরকে যে মেসেজটি দেওয়ার জন্য তারা কিন্তু এখানে সমবেত হয়েছেন এবং আমরা যতটুকু শুনেছি অটোরিকশা চালকরা বলছেন যে আসলে সরকারের পক্ষ থেকে এইভাবে কিন্তু বেশ কয়েকবার কিন্তু আশ্বস্ত করা হচ্ছে, কিন্তু আশ্বস্তের পরও তারা কিন্তু বলছেন যতক্ষণ পর্যন্ত এটা সঠিক সিদ্ধান্ত আসবে না তাহলে তারা রাজপথে ছাড়বে না এবং প্রশাসনের পক্ষ থেকেও বলা হচ্ছে যে আসলে তাদের যে অটোরিকশা চালকের বিষয়টি, হাইকোর্টের যে বিষয়টি, সেটি সমাধান করার জন্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে কথা হচ্ছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে আমরা পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তা অটোরিকশা চালকদেরকে বলছেন থেকে শুরু করে মিরপুর পর্যন্ত সমস্ত ট্রাফিকের অভিভাবক উনি আপনাদের সাথে কাজ করেন, উনি এখন আপনাদের সাথে কথা বলবে, আপনারা ধৈর্য ধরে শুনেন এবং আমরা একটা সুন্দর সমাধান নিয়ে আমরা এখান থেকে আমরা চলে যাব। আপনি শুনতে পাচ্ছেন একটা সমাধানের কথা বলা হচ্ছে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। আমরা একটু শুনবো আসলে আইনশৃঙ্খলা বাহিনীর থেকে কি ধরনের আশ্বস্ত করা হচ্ছে। আপনাকে বলে দিতে চাই যে আসলে অটোরিকশা চালকরা বিগত কয়েকদিন ধরে কিন্তু এই আন্দোলনটা চালাচ্ছে এবং তাদের এই আন্দোলনের প্রেক্ষিতে কিন্তু সরকারের পক্ষ থেকে কিন্তু আজকে আমরা জানি ডিএমপি কমিশনের পক্ষ থেকেও কিন্তু তাদের সাথে বসা হয়েছে এবং তারা বসার পরও কিন্তু তাদেরকে একটা মেসেজ আসার কথা ছিল এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত এটার সমাধান হবে না তারা কিন্তু এটা চালিয়ে যাবেন। কিছুক্ষণ পরপর আমরা দেখতে পাচ্ছি অটোরিকশা চালকরা উত্তেজিত হয়ে যাচ্ছে, অর্থাৎ তারা বারবার একটা কথা বলছেন যে আশ্বস্ত হলে তারা সেটা মেনে নেবেন না এবং আশ্বস্তের যে বিষয়টি সেটি তারা শুনবেন না এবং আমরা এখন দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা বাহিনীর যিনি ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তিনি কথা বলছেন। আসসালামু আলাইকুম। আমাদের সাথে উপস্থিত আছেন এই তেজগাঁও ডিভিশনের সম্মানিত ডিসি স্যার, আমি ডিসি ট্রাফিক তেজগাঁও এবং মিরপুর ডিভিশন। আমি আপনাদের এইখানে রোড ব্যারিকেড দিয়ে আপনারা রাস্তা জ্যাম করে আছেন এটা শুনে আমি এসেছি। স্যার আপনাদেরকে সকালবেলা থেকে আপনাদের সাথে আছেন। আমি যেটি শুনেছি যে আপনারা এইখানে জমায়েত হয়েছে, ট্রাফিক ডিভিশন আপনাদের অটোরিকশা বা ব্যাটারির বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে। তো একজন আমাকে বলবেন যে আপনার আসলে সমস্যা কি, একজনের কাছ থেকে আমি শুনতে চাই, তারপরে আমি কথা বলবো।
না, এখান থেকে একজন আসেন। আপনার সমস্যা কি এটা আপনি বলেন। আপনার সমস্যা হলো আমরা রাস্তাঘাটে রোডে গাড়ি চালাই, ঠিক আছে? আপনারা শুনতে পাচ্ছেন যে আসলে প্রশাসনের পক্ষ থেকে এবং তাদের পক্ষ থেকে যারা অটোরিকশা চালাচ্ছেন তাদের দাবিটা শোনার জন্য তারা বলছেন। এবং আপনার মাধ্যমে আরেকটু বিষয় জানিতে চাই যে আমরা যতটুকু শুনেছি যে ডিসি ট্রাফিকের পক্ষ থেকে একটা মেসেজ দেওয়া হবে, সেটি হচ্ছে এই অবরোধটা তুলে নেওয়ার জন্য। এবং আমরা যতটুকু শুনতে পাচ্ছি যে আসলে যাদের যদি আশ্বস্ত করা হয় এবং এটা যদি দাবি মেনে নেওয়া হয়, তাহলে রিক্সা চালকরা বা অটোরিকশা চালকরা তারা তাদের এখান থেকে কিছুক্ষণের মধ্যে তারা এই অবরোধটা তুলে নেবেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে।